আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বৃষ্টির দিনে বাইক মেনটেন্যান্স করার এমন 8টি টিপস শেয়ার করব, যেগুলো আপনি ফলো করলে আপনার বাইকের স্পেয়ার পার্টস দীর্ঘমেয়াদে অনেক টেকসই হবে। আমি আপনাদেরকে আজকে যে 8টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি খুব সহজেই ফলো করতে পারবেন। তেমন একটা কঠিন কিছু না। বৃষ্টির দিনে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আমাদের বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টসগুলো বৃষ্টির দিনে ভালো থাকবে এবং বৃষ্টির দিনে আপনার বাইক আপনাকে সর্বোচ্চ পারফরমেন্স দিবে এবং আপনার বাইকের যে স্পেয়ার পার্টস এটা অনেক টেকসই হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিভাবে বৃষ্টির দিনে বাইক মেনটেন করতে হয় এই সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, 1 নম্বরে আমি আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ এবং আপনার বাইকের যে গিয়ার, এটা খুবই সফটলি কাজ করছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ বৃষ্টির দিনে মূলত আমাদের বাইকের যে গিয়ার লিভার, এই জায়গাগুলোর আশেপাশে মূলত অনেক কাদা, অনেক রাস্ট জমা হয়ে যায়, যার কারণে গিয়ার কিন্তু ভালোভাবে শিফট হয় না এবং অনেক সময় গিয়ার অনেক হার্ডও হয়ে যায়। এবং ক্লাচের যে লিভার, এই ক্লাচের এই তার, এই ওয়্যারের ভিতর দিয়ে অনেক সময় পানি চলে যায়, যার কারণে ক্লাচ কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তো যখনই আমাদের সাথে এরকমটা হবে, তখনই আমরা কিন্তু আমাদের বাইকের যেই গিয়ার লিভার, এটা খুব ভালোভাবে পরিষ্কার করব তেনা বা ন্যাকড়া দিয়ে। অথবা অনেক সময় আমাদেরকে বৃষ্টির দিনে বাইক ওয়াশ করারই প্রয়োজন পড়ে। যদি আপনি ওয়াশ করেন তাহলে খুব সুন্দর মতো এই জায়গাগুলোতে আপনি মোবিল কিংবা গ্রিজ যেটাই আছে আপনার কাছে সেটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার বাইকে এরকম প্রবলেম হবে না। আর এখানে যদি আপনার ক্লাচের ওয়্যারের ভেতরে কোনোভাবে পানি চলে যায়, তাহলে আপনি একটু মেকানিকের কাছে নিয়ে গিয়ে এখানে আবার সুন্দর মতো গ্রিজ করাই নেবেন, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা 2 নম্বরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু আমাদের অনেকেরই বাইকের যেই ফ্রন্ট ক্যালিপার, ব্রেকের ভেতরে কিন্তু অনেক বালু, মাটি এগুলো চলে যায়, যার কারণে কিন্তু ব্রেকিংটা ভালো পাওয়া যায় না এবং ডিস্কেও অনেক সময় অনেক কাদা, মাটি এগুলো জমা হয়ে থাকে। তো আমাদেরকে ডিস্ক এবং ক্যালিপার এগুলো পরিষ্কার রাখতে হবে। তো অবশ্যই আমরা ডিস্ক এবং ক্যালিপার পরিষ্কার রাখবো, তাহলে কিন্তু আমাদের ব্রেকিংয়ে কোনো প্রকারের সমস্যা হবে না। এবং এই ঠিক সেম বিষয়টা কিন্তু রিয়ার যে ব্রেক, এটার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার বাইকে ডিস্ক ব্রেক থাকে, তাহলে আপনি ঠিক সামনের মতো করেই ক্যালিপারে, ঠিক সামনের মতো করে হচ্ছে আপনি আপনার বাইকের ক্যালিপার এবং ডিস্কটা পরিষ্কার করে নেবেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদি আপনার বাইকে ডাম ব্রেক থাকে, তাহলে একটা মেকানিকের দোকানে নিয়ে গিয়ে ডাম ব্রেকটা ওয়াশ করে নেবেন। তো ভিউয়ার্স, 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের অনেকেরই বাইকে কিন্তু টায়ারের গ্রিপ অনেক ভালো থাকে, আবার অনেকেরই বাইকে হচ্ছে টায়ারের গ্রিপ অনেক কমে যায়। তো বৃষ্টির দিনে এই বিষয়টা খেয়াল রাখা কেন জরুরি আপনাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি। যখন আপনার বাইকে টায়ারের গ্রিপ ভালো থাকবে না, তখন কিন্তু বৃষ্টির দিনে ভেজা রাস্তাতে আপনার বাইক ভালো গ্রিপ করবে না এবং দুর্ঘটনা হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো আপনার বাইকের টায়ারে যদি গ্রিপ ভালো না থাকে, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে বৃষ্টির মৌসুমে কিংবা বৃষ্টির মৌসুম আসার আগেই আপনাকে আপনার বাইকের যে টায়ার, এটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে কিন্তু আপনি বৃষ্টির মৌসুমে অনেক সেফলি রাইড করতে পারবেন এবং আপনার কোনো দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। আপনার বাইকে যদি টায়ারের গ্রিপ ভালো থাকুক আর না থাকুক, আপনার বাইকে টায়ারের ক্ষেত্রে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এয়ার প্রেশার ঠিক মতো রাখা। তো আমাদের অনেকেরই বাইকে হচ্ছে এই যে ডান সাইডের যে সুইং আর্ম, এখানে কিন্তু এয়ার প্রেশার খুব সুন্দর মতো লেখা থাকে, এখানে একটা স্টিকারিং থাকে। আমার বাইকেও ছিল, যাই হোক কোনো কারণে উঠে গেছে। তো কত মাপে ঠিক কত PSIতে টায়ার প্রেশার রাখতে হয়, এটা কিন্তু ওই সুইং আর্মে লেখা থাকে। আর আপনি নর্মালি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যে আপনার বাইকে মডেল কিংবা আপনার বাইকের নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন যে সেই বাইকের টায়ারে কতটুকু প্রেশার রাখতে হয়। তো জিক্সার বাইকের ক্ষেত্রে মূলত সামনে হচ্ছে আপনার টায়ার প্রেশার রাখতে হয় 29 এবং পেছনে 33। তো 1-2 বেশি এবং কম করে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু একদম বেশি দিয়ে ফেলবেন, তাহলে কিন্তু বৃষ্টির দিনে আসলে আপনার বাইকের টায়ার আপনাকে ভালো গ্রিপ দিবে না এবং দুর্ঘটনা হওয়ার একটা বড় চান্স তৈরি হবে। তো ভিউয়ার্স, 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের বাইকের চেইন স্প্রকেট। তো আমাদেরকে কিন্তু আমাদের বাইকের যে চেইন স্প্রকেট, এটা বৃষ্টির দিনে প্রতিনিয়ত ক্লিন আপ রাখতে হবে। আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন পর পর চেইন ক্লিন আপ করতে হবে এবং চেইনে লুব অথবা চেইনে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু বৃষ্টির দিনে আপনি চেইন থেকে ভালো পারফরমেন্স পাবেন। তো আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন পর পর যদি আপনি বৃষ্টির মৌসুমে নিয়মিত বাইক রাইড করেন, তাহলে আপনার চেইনটা ক্লিন আপ করবেন, কাদা ময়লা পরিষ্কার করবেন, দেন চেইনে হচ্ছে লুব কিংবা ইঞ্জিন অয়েল অথবা গ্রিস যে কোনো একটা ব্যবহার করতে পারেন।
তো ভিউয়ার্স, আমরা 5 নম্বরে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ্টির দিনে বাইক রাইড করার পর আমাদেরকে কিন্তু আমাদের বাইকটা খুব সুন্দর মতো একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে, খুব ভালোভাবে বাইকটা শুকিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আপনাদেরকে দেখাই দিই যে সকল জায়গাতে বেশি জং ধরে। আপনি ফার্স্টেই দেখবেন যে আপনার বাইকের ফিউল ট্যাঙ্কের ভিতরে পানি চলে গেছে এবং আশেপাশে জং ধরে গেছে, এই সম্ভাবনাটা অনেক বেশি। কারণ এই যে ফাঁকা জায়গা দেখছেন, এই দিক দিয়ে কিন্তু অনেক সময় পানি চলে যায় এবং পানিটা নামার যেই আপনার হচ্ছে জায়গা আছে নিচে, ওটা যদি কোনো কারণে জ্যাম থাকে কিংবা ওখানে যদি ময়লা টয়লা থাকে, দেখবেন যে আপনার বাইকের ট্যাঙ্কে খুব দ্রুত জং ধরে গেছে। আর এই যে নাটগুলো দেখছেন, এগুলো জং ধরে যাবে। আপনার হচ্ছে হ্যান্ডেলের এই জায়গাগুলোতেও জং ধরে যাবে। আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে এখানে আপনারা দেখবেন যে খুব খারাপভাবে জং ধরে গেছে। ফুটরেস দেখবেন যে ভালোভাবে কাজ করছে না, এগুলো অনেক জাম হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা 6 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাইকের ইলেকট্রনিক কানেকশন ও ব্যাটারির যে প্রোটেকশন, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ অনেক সময় দেখি যে আমাদের বাইকের ব্যাটারির ওই সাইডগুলোতে পানি চলে গেছে এবং ইলেকট্রনিক বিভিন্ন জায়গাতে আসলে পানি চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। যেরকম এই হেডলাইটের এই যে এই জায়গাগুলোতে যে ওয়ারিংগুলো দেখছেন, অনেক সময় এই ওয়ারিংয়ের ভেতরে কিন্তু খুব সহজেই আসলে পানি চলে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বৃষ্টির দিনে আপনার বাইকের ব্যাটারি এবং ইলেকট্রনিক কানেকশনের যেই প্রোটেকশন, এটা নিশ্চিত করবেন। আপনার বাইকটা একবার হলেও সার্ভিসিং করাবেন বৃষ্টির মৌসুমে, তাহলে আপনার বাইকটা কিন্তু আপনাকে দীর্ঘ সময় ধরে ভালো পারফরমেন্স দিবে। এবং ভিউয়ার্স, এখন আমরা 7 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ না হলেও এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের বাইকের যে সাইড স্ট্যান্ড এবং আমাদের বাইকের যে মেইন স্ট্যান্ড। আপনারা হয়তো বুঝতে পারছেন, মেইন স্ট্যান্ড মানে হচ্ছে ডাবল স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের বাইকের সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড আমাদেরকে পরিষ্কার করতে হবে। আপনি আপনার বাইকের ডাবল স্ট্যান্ড জোরে পানির প্রেসার দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন এবং সাইড স্ট্যান্ডও ঠিক সেমভাবে পরিষ্কার করে ফেলতে পারেন। এবং পরিষ্কার করার পরে হচ্ছে আপনি আপনার বাইকের ডাবল স্ট্যান্ডে এবং যেই সিঙ্গেল স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে হচ্ছে আপনি একটু মোবিল কিংবা যে কোনো কিছু দিয়ে অয়েলিং করে নিতে পারেন, তাহলে কিন্তু এগুলো জাম হয়ে থাকবে না। এগুলো অনেক সময় জাম হয়ে থাকার কারণে আমরা হচ্ছে বাইকের সাইড স্ট্যান্ড তুলি হালকা করে। নর্মালি যখন সাইড স্ট্যান্ড ভালো থাকে তখন কিন্তু আমরা নর্মালি একটা টাচ দিলে সাইড স্ট্যান্ড উঠে যায়, কিন্তু যদি এগুলো জ্যাম হয়ে থাকে তাহলে অনেক সময় রোডঘাটে তাড়াহুড়োতে আপনি হয়তো সাইড স্ট্যান্ড তুলে ফেলবেন, কিন্তু আসলে বিষয়টা যেরকম হবে সাইড স্ট্যান্ড নামানোই থেকে যাবে, আপনি বুঝতে পারবেন না। অনেক দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। আবার ডাবল স্ট্যান্ডের ক্ষেত্রেও বিষয়টা সেম। ডাবল স্ট্যান্ড থেকে আপনি বাইক নামায় ফেললেও ডাবল স্ট্যান্ড অনেক সময় দেখা যায় যে উপরে উঠে যায়নি, নিচেই থেকে গেছে এবং অনেক স্পিড ব্রেকারে এটা ধাক্কা খায়। তো আপনারা এই বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর লাস্ট পয়েন্ট অর্থাৎ 8 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। 8 নম্বরে যে বিষয়টা আপনাদেরকে আমি খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে বৃষ্টির দিনে আপনি আপনার বাইকটা ঢেকে রাখবেন অথবা কাভার ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাইকটা নিয়ে রাইডে বের হয়েছি কিংবা আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছি, তখন হঠাৎ বৃষ্টি চলে এসেছে। তো ওই সময় আমাদেরকে চেষ্টা করতে হবে কোনো ছাউনির নিচে কিংবা কোনো ছাদের নিচে বাইকটা রাখার, অথবা বাইকের কাভার ব্যবহার করতে হবে। কাভার ব্যবহার করলে মূলত যেটা হবে, যখনই বৃষ্টি চলে আসুক আপনি বাইকটা সুন্দর করে কাভার দিয়ে প্রোটেক্ট করে আপনি একটা সেফ জায়গায় গিয়ে দাঁড়ালেন, কোনো সমস্যা নাই। নর্মালি আমরা তো সেফ জায়গায় গিয়ে দাঁড়াতে পারি, তবে বাইকটা কিন্তু সেফ জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না। তাই চেষ্টা করবেন আপনার বাইকের সাথে বাইকের যে কাভার অর্থাৎ বাইক ঢাকার যে কাভার সেটা সাথে রাখার, তাহলে কিন্তু এরকম বৃষ্টির দিনে আপনার বাইক হঠাৎ করে ভিজে যাওয়ার এই প্রবলেম থেকে আপনি বেঁচে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটা বোনাস টিপস আছে, আর আমি জানি যে এই বোনাস টিপসটা শুধু তারাই জানতে পারবে যারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছে, অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে। তো ভিউয়ার্স, 9 নম্বরে যেই বোনাস টিপসটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাইকটা যখন আমরা বৃষ্টির দিনে ওয়াশ করব, তখন বাইকের যে এক্সস্ট অর্থাৎ বাইকের যে সাইলেন্সার দিয়ে সাইলেন্সারের এদিকে জোরে পানির প্রেসার দিব না। পাশাপাশি আমরা চেষ্টা করব বাইকের ওভারঅল যে বাইক আমরা যখন বাইকে পানির প্রেসার দেব, চেষ্টা করব বাইকটাতে যাতে এমন কোনো জায়গা যে সকল জায়গাতে পানি চলে গেলে সমস্যা হবে, যেমন ইঞ্জিনের এইদিকে আস্তে পানি দিব, খুব বেশি প্রেসারে পানি দিব না। তারপরে এইদিকে প্রেসারে পানি দেবো না, যে সাইডে ব্যাটারি সাইডে জোরে পানি দেবো না, জোরে প্রেসার দেবো না। এরকম বিভিন্ন জায়গা আছে যে সকল জায়গাতে ওয়ারিং আছে, সকল জায়গাতে জোরে পানি দিলে এবং ইঞ্জিনের এই জায়গাতে জোরে পানি দিলে সমস্যা রয়েছে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওটাতে একটি লাইক করে দিতে পারেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।